মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের এবারে আপনাদের সুদিন এসে গেছে। আপনাদের লগ্নে সৃষ্টি হচ্ছে গজকেশরী রাজযোগ। 16 থেকে 20 মে এই সময়কালে আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থভাবে উচ্চস্থ শুক্রের দাপটে রাজকীয় সুখ এবং পঞ্চমস্ত বৃহস্পতির আশীর্বাদে সন্তান ও ভাগ্যে অভাবনীয় সাফল্যের গাণিতিক বিশ্লেষণ এবারে অবশেষে ঘটতে চলেছে, যার দরুন কিন্তু আপনাদের জীবনে শুভ অঞ্চয় পরিবর্তন জীবনে ঘটবে। আপনারা হারিয়ে যাওয়া সুসাফল্যগুলো জীবনে পেতে পারবেন। গজকেশরী রাজযোগের প্রভাবে অভাবনীয় উন্নতি এবং আর্থিক সুপ্রশস্ততা কিন্তু এই সময়কালে মকর লগ্নের জাতক জাতিকারা পেয়ে যাচ্ছেন। তাই বলি বন্ধুরা, আপনারা যদি মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখতে থাকুন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও অবশ্যই আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, জ্যোতিষশাস্ত্রের গাণিতিক পরিমাপ অনুযায়ী মে মাসের এই 5টি দিন মকর রাশির জন্য সুখ ও বুদ্ধির অপূর্ব সমন্বয় সময় হবে। আপনার রাশির তৃতীয় ঘরে অবস্থান করছেন রাশির অষ্টমপতি সূর্য এবং আপনার রাশির অধিপতি শনিদেব। এটি আপনার সাহস ও পরাক্রমকে কিন্তু কয়েক গুণ বৃদ্ধি করবে। তাছাড়াও আপনার চতুর্থ ঘরে অবস্থান করছেন রাশির পঞ্চম ও দশমপতি শুক্র, যাও আবার উচ্চস্থ অবস্থানে, যা আপনাদের গৃহসুখ থেকে শুরু করে যানবাহন এবং বিলাসিতাকে কিন্তু এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এছাড়া আপনার পঞ্চম ঘরে একান্তই অবস্থান করছেন দেবতাদের গুরু বৃহস্পতি, যা এই সময় আপনার বুদ্ধি, সন্তান ও উচ্চশিক্ষায় কিন্তু দৈব এক আশীর্বাদকে সুনিশ্চিত করবে। আপনাদেরকে সমস্ত প্রকারের নেগেটিভিটি থেকে কিন্তু সুরক্ষা কবচ হিসেবে রক্ষা করবে। যেই সমস্ত বিষয় আপনারা হার স্বীকার করেছিলেন বা উন্নতি দেখতে পাচ্ছিলেন না, সেই সমস্ত বিষয়গুলি থেকে কিন্তু খুব সহজে একটা উন্নতি আপনাদের দ্রাঘিমা রেখায় কিন্তু যুক্ত হবে, জীবনে এগিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে কথা বলবো শিক্ষার্থীদের জন্য। দেখুন, মকর রাশির শিক্ষার্থীদের জন্য এই সময়টি এক সুবর্ণ সুযোগ জীবনে কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে। চতুর্থস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে যারা আর্কিটেকচার, ডিজাইন বা সৃজনশীল কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের কাজ একান্তই বিশেষ প্রশংসা পাবে এই সময়কালে। পঞ্চমস্ত বৃহস্পতির প্রভাবে যারা উচ্চতর গবেষণা বা পিএইচডি সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য নতুন কোনো দিশা এই সময় কিন্তু উন্মোচিত হতে পারে। তাছাড়াও আপনার জ্ঞান প্রজ্ঞা অন্যদের কিন্তু একান্তই মুগ্ধ করবে। বিদেশে পড়াশোনারও কিন্তু একটা রীতিমতো সুযোগ পাবেন। অর্থাৎ আপনি যদি বিদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির একটা চেষ্টা করছেন, তবে এই 5 দিনের মধ্যে ইতিবাচক কোনো খবর আসার প্রবল যোগ সম্ভাবনা রয়েছে। এরপরে পারিবারিক জীবনের ক্ষেত্রে বলি, দেখুন, পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলেও কিন্তু দেখা যাচ্ছে যে বিষয়টি, যে আপনাদের সম্পর্কের স্থিতি কিন্তু আবারও ফিরবে। আপনারা একান্তই সম্পর্কের রসায়নকে কিন্তু সুমিষ্টতায় পরিণত করে তুলতে পারবেন। নানান রকম তিক্ততা, ভুল বুঝাবুঝি যেগুলি আপনাদের পরিবারের সমন্বয় ব্যক্তিদেরকে গ্রাস করেছিল, বা আপনাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বিষয়টিকে কিন্তু যেটা খুলেছিল চ্যাপ্টারটা, সেগুলি কিন্তু এবার ক্লোজ হবে। জীবনে সম্পর্কের ক্ষেত্রে মাধুর্যতা বজায় থাকবে এবং জীবনে কিন্তু উন্নতি দেখতে পাবেন। সেহেতু চতুর্থ ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে আপনি আপনার গৃহসজ্জায় দামি কোনো আসবাব বা ইলেকট্রনিক সামগ্রী ক্রয় করতে পারবেন। বাড়ি বা গাড়ি কেনার দীর্ঘদিনের স্বপ্ন এই সময় কিন্তু সফল হওয়ার পথে এগোবে। মায়ের স্বাস্থ্যের একটা উন্নতি হবে এবং তার আশীর্বাদ আপনার পাথেয় হয়ে উঠবে। তাছাড়াও বন্ধুরা, আপনার ব্যক্তিত্বে এক ধরনের রাজকীয় আভিজাত্য ফুটে উঠবে। সামাজিক অনুষ্ঠানে আপনার উপস্থিতি সবার নজর কাড়বে এবং গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তও কিন্তু নিতে আপনার পরামর্শ গ্রহণ করা হবে। এরপরে কথা বলবো প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে। দেখুন, হৃদয়ের সম্পর্কের ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই 5টি দিন অত্যন্তই শুভ ও স্বচ্ছ হতে চলেছে। চতুর্থস্থ উচ্চস্থ শুক্র দাম্পত্য জীবনে বসন্ত নিয়ে আসবে। জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক হবে অত্যন্ত মধুর এবং আপনারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবেন। গৃহ পরিবেশে এক শান্ত ও রোম্যান্টিক পরিবেশ বজায় থাকবে। পঞ্চমস্ত বৃহস্পতির প্রভাবে যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনাদের জীবনে কোনো জ্ঞানী বা স্বরুচিপূর্ণ মানুষের আগমন ঘটতে পারে। প্রেমের সম্পর্কে এক ধরনের আধ্যাত্মিক গভীরতা ও পারস্পরিক শ্রদ্ধাভাব বৃদ্ধি পাবে। এছাড়াও বন্ধুরা,
পেশাগত জীবনে আপনি এই 5টি দিন এক সফল পরিকল্পনাকারী হিসেবে নিজেকে প্রমাণ করতে চলেছেন। এছাড়াও বন্ধুরা, আপনার রাশির দশমপতি শুক্র চতুর্থ ঘরে উচ্চস্থ হওয়ার ফলে কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। তাছাড়া যারা রিয়েল এস্টেট, অটোমোবাইল বা লাক্সারি গুডস এই ইত্যাদি পেশার সাথে যুক্ত রয়েছেন বা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য এটি একটি অবিশ্বাস্য মুনাফার সময় হবে। তাছাড়াও বন্ধুরা, পঞ্চমস্ত বৃহস্পতি আপনার ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দেবে। শেয়ার বাজার বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে বড় অঙ্কের রিটার্ন পাওয়ারও কিন্তু একটা যোগ এই সময় আসতে দেখা যাবে। পুরনো কোনো পাওনা টাকা আদায় হতে পারে, সঞ্চয়ের গ্রাফ হবে ঊর্ধ্বমুখী। এছাড়াও জীবনে আপনারা কিন্তু নানান রকমভাবে নানান রকম দিক থেকে উন্নতিটুকু সাধিষ্ঠান করতে পারবেন। তাছাড়াও বলবো, লটারি ফাটকার দিক থেকে যদিও একটা আশা রেখে চলা যায়, তাও বলবো লোভের বশবর্তী হয়ে আপনারা কিন্তু বড়সড় বিনিয়োগ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনারা সমস্যার পরিপাকে জড়িয়ে পড়তে পারেন এবং নানান রকম আপনারা জটিলতায় কিন্তু জড়িয়ে যাবেন। তাই বলবো লোভের বশবর্তী হয়ে কোনো ক্ষেত্রে আপনারা ইনভেস্ট করতে যাবেন না। তাছাড়াও বলবো বন্ধুরা, এই সময়কালে আপনারা যদি আগে কোনো ইনভেস্টকারী সংস্থায় কিংবা কোনো অন্যান্য জায়গায় কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু একটা অর্থ আসার চান্স কিন্তু সুপরিবাহিত হবে। এরপরে শরীর ও মনের দিক থেকে মকর রাশির জাতক জাতিকারা এই সময় অত্যন্ত লড়াকু এবং প্রফুল্লময় থাকবেন। পঞ্চমস্ত বৃহস্পতি আপনাকে মানসিকভাবে অত্যন্ত শান্ত ও আধ্যাত্মিকভাবে শক্তিশালী রাখবে। আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে এবং আপনি যে কোনো বড় সিদ্ধান্ত নিতে কিন্তু একেবারে দ্বিধা করবেন না। তৃতীয় ঘরে সূর্য ও শনির অবস্থানের ফলে ঘাড় বা কাঁধের পেশিতে সামান্য টান লাগার ব্যবস্থা বা একটা সম্ভাবনা রয়েছে। পর্যাপ্ত জলপান করুন এবং নিয়মিত স্ট্রেচিং বা প্রাণায়াম আপনাকে সতেজ ধরে রাখতে অনেকটাই সাহায্য করবে। তাছাড়াও বন্ধুরা, আধ্যাত্মিক চিন্তাভাবনা আপনার স্নায়ুগুলোকে অনেকটাই শান্ত এবং শিথিল করে রাখবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে একান্তই বলবো এক কথায় যে এই সময়কালটি যেহেতু আপনাদের লগ্নে গজকেশরী রাজযোগ সৃষ্টি হচ্ছে, তাই এই সময় এমন কিছু সুযোগ আসবে জীবনে যা কিন্তু আপনারা আগেও ভাবেননি। তাই একান্তই এই সময়কালে বুদ্ধিমানের কাজ হবে নিজের কর্মে মনোযোগ দেওয়া। এছাড়াও একান্তই বুদ্ধিমানের কাজ হবে ডেডিকেশন মাফিক কাজগুলোকে বা দায় দায়িত্বগুলোকে পরিপালন করে চলা। কারোর সাথে অহেতুকভাবে কোনো তর্কে জড়াতে যাবেন না বা কোনো কিছু আপনাদের অধিকার কিংবা অন্যান্য কোনো বিষয় নিয়ে আপনারা কোনো তর্ক বিতর্ক এই সময় না করাই বলবো ভালো হবে। যতটা পারবেন সমস্যাগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, নিজে হালকা থাকুন, ফ্রি থাকুন, সম্পূর্ণভাবে কাজে ফোকাস করুন, দেখবেন অনেকটাই কিন্তু চূড়ান্তভাবে উন্নতি করতে পারবেন। এছাড়াও এই গজকেশরী রাজযোগের সম্পূর্ণ শুভ ফলাফল আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রতিকার কিছু বলবো। দেখুন, এই সময়কালে গজকেশরী রাজযোগ যেহেতু থাকছে, তাই বৃহস্পতিবার করে শ্রীদেব, বিষ্ণু মহারাজ এবং লক্ষ্মী দেবীর পূজা আরাধনা গৃহে করুন। পারলে সত্যনারায়ণ পুজো করুন এবং লক্ষ্মী দেবীর কাছে অবশ্যই আপনারা লাল ফুল নিবেদন করুন এবং অবশ্যই লক্ষ্মী দেবীর বিশেষ কিছু মন্ত্র জপও করতে পারেন। এর ফলে কি হবে, আর্থিক শ্রী বৃদ্ধি ঘটবে। এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই প্রবাহিত জলে গম অবশ্যই বিসর্জন করুন। গরিব দুঃখী ব্যক্তিদের নিজস্ব সাধ্য অনুসারে দান ধ্যান করুন। পশু পাখিকে কিছু খাওয়ানোর চেষ্টা করুন। এছাড়াও গরুকে সবুজ রঙের ঘাস বা হাতে করা রুটি খাওয়ান। এই নিয়মিত রুটিনগুলি আপনারা যদি ফলো আপ করেন এবং এই টোটকাগুলি বা এই যে রেমেডিগুলি যদি আপনারা মানেন, তাহলে কিন্তু এই গজকেশরী রাজযোগের শুভ প্রভাবগুলি আপনারা খুব শীঘ্রই তথা অতি সত্বর সময়ের মধ্যে কিন্তু পেয়ে যাবেন জীবনে। তো বন্ধুরা, এক কথায় বলবো, মকর রাশির জাতক জাতিকাদের জন্য 16ই মে থেকে 20শে মের এই যে সময়কালটি, এই সময়কালটি হলো বিলাসিতা ও ভাগ্যোদয়ের শ্রেষ্ঠতম এক উন্নতময় সময়। উচ্চস্থ শুক্রের আশীর্বাদ এবং পঞ্চমস্ত বৃহস্পতির সুরক্ষা আপনার জীবনকে এক রাজকীয় সাফল্যের শীর্ষকে কিন্তু পৌঁছে দেবে। তাই অবশ্যই ধৈর্য ধরুন, নিজের কর্ম সঠিক পথে থেকে অবশ্যই করে যান। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। এছাড়াও অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি অনুজ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্ট করে লিখে যেতে ভুলবেন না। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।